অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বর থেকে জুন পরবর্তীতে এই সময়কালের মধ্যে কোনো একটা সময় নির্বাচন আয়োজন হতে পারে একটা টাইমলাইন অনেক আগেই বলেছেন এবং আমরা মনে করি যে এই টাইমলাইনের মধ্যেই বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব। একই সাথে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকেও সরকারের সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। সেই সময়কালের মধ্যে নির্বাচন আয়োজন হতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ধন্যবাদ জানাই যে আজকে পুলিশ কমিশনের বিষয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সকলের ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন একটি পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা সকলে একমত হতে পেরেছি। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের ক্ষমতার কাঠামো কিভাবে পরিচালিত হতে পারে এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। কিন্তু পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট ফরমালি ঐক্যমত্য কমিশনে উত্থাপিত হয়নি। আমরা ঐক্যমত্য কমিশনের ইতিপূর্বের মিটিংয়ে আমরা জোরালোভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে যাতে ঐক্যমত্য কমিশনে এজেন্ডায় নিয়ে আসা হয় এবং সে ব্যাপারে আলাপ আলোচনা করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ধন্যবাদ জানাই যে আজকে পুলিশ কমিশনের বিষয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সকলের ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন একটি পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা সকলে একমত হতে পেরেছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এর পাশাপাশি আমরা মনে করি যে বাংলাদেশে যে পুলিশ অ্যাক্ট রয়েছে এবং পিআরবি রয়েছে এই প্রত্যেকটা জায়গাতেই অনেকগুলো জায়গায় সংশোধনের জায়গা রয়েছে এবং একই সাথে বাংলাদেশের পুলিশ তারা এখন আমরা অতীতে যেমনটা বলেছি যে এটাকে পুলিশ ফোর্স আকারে দেখা হয়, এটা যেন একটা পুলিশ সার্ভিস হয় যাতে করে বাংলাদেশের মানুষেরা তারা পুলিশের থেকে অতীতে যে ধরনের নিপীড়নমূলক আচরণের শিকার হয়েছেন সেটা না হয়ে সেটা যেন একটা জবাবদিহিতার আওতায় আসে। সেই লক্ষ্যে আজকে যে রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে, এটাকে আমি একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখি। কমিশন খুব চেষ্টা করছে যাতে করে অল্প সময় যেটা নির্ধারিত রয়েছে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভবপর হয়। আমরা রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি মৌলিক আর কয়েকটি বিষয় রয়েছে সেগুলোতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জনগণের পক্ষে যায় এই সুপারিশগুলোর ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হতে পারি তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ জুলাইয়ের যে ঘটনা প্রভাব বা জুলাইয়ের যে সময়সীমা রয়েছে এর মধ্যে আসলে জুলাই সনদ আসলে প্রণয়ন করা সম্ভব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সেটাই সব থেকে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।